ভাবি আমার জন্য একটা মেয়ে দেখেন তো, প্রেম করব। কিরকম মেয়ে লাগবে বলেন, খুঁজে দেব। এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে, বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ, এরকম মেয়ে কেন খুঁজতেছেন? যার বেঁচে থাকার ইচ্ছা নাই, তার কিডনি বেঁচে আইফোন কিনবো। শোনো বৌমা, হ্যাঁ বলুন। আমার ছেলেকে না আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করেছি। সবসময় এরকম আচারে বেঁধে রাখলে কিন্তু হবে না। হ্যাঁ সেই তো। আর আমার মা তো আমাকে অনলাইনে অর্ডার দিয়ে আনিয়েছিল। সত্যি করে বলো তো, বিয়ের আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল? আরে বোকা, গার্লফ্রেন্ড তো দুর্বল লোকেরা বানায়। আচ্ছা, আর তুমি কি মহাবীর যোদ্ধা ছিলা? আমি তো সেই সৈনিক যে বিয়ে করে পুরো টাইম বোম ঘরে নিয়ে আসার লোক। কি বললা? আমি টাইম ভাইজান, শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে। এখন বলেন তো কি করি? আরে ভাইজান, পলাই গেছে ভালো হয়েছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে? দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ, একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। ওমা দেখো, আমি প্রত্যেকদিন পড়তে গেলে রাস্তায় আমার একটা ছেলে ভীষণ জ্বালায়। বল ওর কি শাস্তি দিতে হবে? ও সাথে না আমার বিয়ে দিয়ে দাও। শাস্তি দেওয়ার বেলায় তুই তো দেখছি পুরো তোর বাবার মতো হয়েছিস। দিবা দিবা না দিবা না দিবা, দেখবো আমি ওর সাথেই পালাই যাবো। হ্যালো, এই শোনো, তুমি আমাকে নিতে আসো, আমি এখানে থাকবো না। 1 মাসের কথা বলে গেছো, 10 দিনেই মন ভরে গেছে। মা বাবা ভাই বোন সবার সাথে ঝগড়া করে দেখছি। মানে কি? ঝগড়া করে কি দেখছো? তোমার সাথে ঝগড়া করার মজাই আলাদা। কোথায় যাচ্ছ তুমি? সুইসাইড করতে। এত মেকআপ কেন? ওমা, কাল সকালে কি আমার পত্রিকার ছবি বের হবে না? অরুণ ভাই, এক রাত আমার বাসায় একটু থাকবেন, খুব উপকার হইতো। বলেন কি ভাবি, অবশ্যই থাকবো। আপনি শুধু বলেন কখন আসবো। আপনি যখন খুশি তখন আসেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি রাত 10টার সময় চলে আসবো। একটু তাড়াতাড়ি আসেন, ঘরের চাবি ভাবির কাছে রেখে যাব। বন্ধু, তুই মন খারাপ করিস না, তোর গার্লফ্রেন্ড নাই তো কি হয়েছে, আমি তো আছি। অরুণ ভাই, অনেকদিন পরে দেখলাম, কেমন আছেন আপনি? জি ভাবি, ভালো আছি। আপনাদের বিয়ের বয়স তো অনেক বছর হলো, তা আপনারা বাচ্চা কাচ্চা নিচ্ছেন না কেন? বাচ্চা নিলে তো ফিগার খারাপ হয়ে যাবে, তাই ভাবতেছি বাচ্চা অ্যাডাপ্ট করব। হাজবেন্ড থাকতে বাচ্চা অ্যাডাপ্ট করবেন? সত্যি করে বলেন তো, ভাইয়ের অ্যাডাপ্টার ঠিক আছে তো? অরুণ ভাই, গাড়ি রাস্তায় সাবধানে চালান, সব জায়গায় শুধু অ্যাক্সিডেন্ট হয়। তা তো না হয় সাবধানে চালাবো, কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করলেন কি করে? আর ভাই বললেন না, একটা গাড়ি আমার উপর দিয়ে উঠাই দিছে, ডাক্তার বলছে 1 মাসের আগে সুস্থ হব না। আপনার তো কপাল ভালো, গাড়ির নিচে পড়ছেন। আমার নিচে পড়লে 9 মাসেও সুস্থ হইতেন না। আচ্ছা ভাবি, আপনি তো বিয়া করছেন, আমি বিয়া করবো, আমার একটা কথা বুঝানছে। আচ্ছা কি কথা? বিয়া করলে বউ বেশি সুখ পায় না জামাই বেশি সুখ পায়? এটা বুঝছ না? না ভাবি, বুঝি না। তাইলে এক কাম কর, তোর আঙ্গুলটা দিয়ে কানটা খুঁজা। আচ্ছা খুঁচাইলাম পরে? কেন আরাম পেলে বেশি, তোর আঙ্গুলটা না কানটা? আরাম তো কান্ডাই পাইলো।